বর্তমান বিশ্বে যত আলেম ওলামা মাওলানা মুফতি সাহেব আছে তাদের কাছে যদি আমরা প্রশ্ন করি যে আপনারা বিশ্বাস করেন যে ফেরেশতারা আদমকে সিজদা করছিল, কোরআনে আয়াত আসছে, সমস্ত কিছু মানেন, অথচ এই প্রশ্নটার উত্তর কি আপনারা আজকে দেবেন না যে কেন আল্লাহ সিজদা করতে বলল? জয়গুরু। আজকে মার্চ মাসের 26 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার ডেমরা উপজেলার কোনাপাড়া, যেটা স্ট্যান্ড বালুর মাঠ। এখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। এক শ্রেণীর মানুষ বর্তমান সমাজে আছে, তারা বিশ্বাস করে যে ফেরেশতারা আদমকে সিজদা করছিল, এটা কোরআনের আয়াত, এটাও তারা বিশ্বাস করে, অথচ তারা এই আদম সিজদা করাটার থেকে নিজেকে বিরোধিতা করে এবং তারা নিজেও এই সিজদা থেকে মানুষকে বিরত রাখে। এটার কারণ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করলে তারা বলে এটা ফেরেশতাদের জন্য ছিল, আমাদের জন্য নয়। তাদেরকে আমি এই প্রশ্নটা করি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সিজদা করতে বলল? এই কেনটা কি? বর্তমান বিশ্বে যত আলেম ওলামা মাওলানা মুফতি সাহেব আছে তাদের কাছে যদি আমরা প্রশ্ন করি যে আপনারা বিশ্বাস করেন যে ফেরেশতারা আদমকে সিজদা করছিল, কোরআনে আয়াত আসছে, সমস্ত কিছু মানেন, অথচ এই প্রশ্নটার উত্তর কি আপনারা আজকে দেবেন না যে কেন আল্লাহ সিজদা করতে বলল? আল্লাহ তো হুকুম করল যে কেন আনাল মাসজিদুল, সমস্ত সেজদার মালিক আল্লাহ, অথচ সেই আল্লাহ আদমকে সিজদা করতে কেন বলল? এটার উত্তরটা কি? এটার যদি উত্তর না জেনে আপনি ধর্ম করেন, এটাই আপনার সবচেয়ে বড় মূর্খতা। কারণ এটার অ্যান্সার আপনি জানেন না, না জেনে এটার থেকে বিরুদ্ধ থেকে আপনার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত ধর্ম বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য হাসিবুল চিশতির কাছ থেকে এই কেনটার উত্তর নিয়ে নেন। এটার কেন হচ্ছে, আল্লাহ যখন সমস্ত সৃষ্টি তৈরি করে নিয়ে বলল আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? কালু বলা ইয়া রাব্বি, হা হা, আপনি আমাদের রব। সূরা আরাফের 172 নম্বর আয়াত। আবার এই জায়গায় দেখা যাচ্ছে যে সকলেই আল্লাহকে সিজদা করছে, সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সিজদা করছে, সূরা রাদের 15 নম্বর আয়াত। আবার আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করছে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। এই 4টি আয়াত দিয়ে বোঝা গেল কি সকলেই আল্লাহকে সিজদা করছে, প্রভু বললে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। 100% মানুষ ইমানদার হয়ে যাচ্ছে। আল্লাহ তখন বিশ্বাস করল, প্রক্রিয়া নিল যে পাপ পুণ্যের মাধ্যমে আমি ইমানদারি আর বেঈমানি পরীক্ষা করি। তখন দেখা গেল যে দুনিয়ার লজ্জতে যখন ছেড়ে দিয়ে হলো নাফসানি খাই দিয়ে, তখন 100% মানুষ পাপে লিপ্ত হয়ে গেল, সূরা নূরের 14 নম্বর আয়াত। আল্লাহ তখন বলল কাউকে ক্ষমা কর, এই পাপ যদি আমি না ক্ষমা করি তো সবাই দোজখে চলে যাচ্ছে, তাহলে সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। তখন আল্লাহ চিন্তা করলে যদি কাউকে এটা ক্ষমা করা লাগবে, ক্ষমা করার সময় যদি কাউকে আল্লাহ সে ক্ষমা করে আর কাউকে না করে, তাহলে ন্যায় বিচার থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে কাকে ক্ষমা করা যায় না যায়, এই জন্য ইমানের একটা পরীক্ষা নেওয়ার দরকার। আল্লাহ ইমানের পরীক্ষা নেওয়ার জন্য তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিল যে আমি জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করব, সেই প্রতিনিধির মাধ্যমে সেজদা করতে বলবো, সেই প্রতিনিধির মাধ্যমে আত্মসমর্পণ করতে বলবো। সেই প্রতিনিধির কাছে আমার ভালোবাসতে হলে প্রতিনিধির মাধ্যমে ভালোবাসতে হবে, আমার আনুগত্য করতে হলে প্রতিনিধির মাধ্যমে আনুগত্য করতে হবে, আমাকে দর্শন করতে হলে প্রতিনিধির মাধ্যমে আসতে হবে। সমস্ত কিছু রসুল প্রতিনিধির মাধ্যমে যারা আল্লাহ পাকের কাছে সেজদা করবে তারাই প্রকৃতপক্ষে মুমিন হবে, আর মুমিন ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে। এই জন্য ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিল যে প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধি তৈরি করে প্রতিনিধির মাধ্যমে সেজদা নেওয়া হবে। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলো প্রতিনিধি সৃষ্টি করবো। কিন্তু প্রতিনিধি সৃষ্টি করার পরে সেখানে সেজদা দেওয়ার পরে অন্তরায় হয়ে গেল। আনাল মাসজিদুল, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই আল্লাহ ছাড়া সেজদা হারাম। আবার প্রতিনিধির কাছে সেজদা দিতে গেলে যদি প্রতিনিধি সেজদা পেয়ে যায় তাহলে তো সেজদা সেরেক হয়ে যাবে। এই জন্য তখন আল্লাহ সেজদা না করলে, আল্লাহ পাকের প্রতিনিধিকে সেজদা না করলে, প্রতিনিধির মাধ্যমে সেজদা না করলে মোমেন কাফের নির্ণয় করা যাচ্ছে না। আবার প্রতিনিধির মাধ্যমে সেজদা করতে গেলে সেজদা সেরেক হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ এমন একটা কৌশল অবলম্বন করলো যেন সেজদাও করবে অথচ সেরেক হবে না। এজন্য আল্লাহ পাক হাতি তৈরি করে হাতির মতো, ঘোড়া তৈরি করলো ঘোড়ার মতো, কোন বলে সমস্ত কিছু সৃষ্টি করলো। আল্লাহ তার প্রতিনিধিকে সৃষ্টি করার জন্য যদি মানুষকে মানুষ রূপে তৈরি করে, তাহলে সেই সেজদা, সেই চেহারাটা মানুষের চেহারার পর সেজদা বলে সেটা সেরেক হয়ে যাবে। এই জন্য সেরেক মুক্ত প্রতিনিধি মাধ্যমে সেজদা করার সময় সেজদা সেরেক মুক্ত করার জন্য আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল। তাই নিজ রূপে মানুষ তৈরি করে নিজ হাতে নিজ সুরতে আদম আল্লাহ পাকের আকৃতির সমান সমান করে সামঞ্জস্য করে, যেমন আকৃতি তেমন আকৃতির সুরতে আল্লাহ মানুষ তৈরি করলো। যে আকৃতিতে সেজদা করলে সেই সেজদা আল্লাহ পেয়ে যাচ্ছে।
এই জন্য সূরা ইনফিতারের 6-7 নম্বর আয়াতে বলে ফাদারাকা ফি আইয়ি সূরাত, আল্লাহ নিজ সূরতের সমান সমান করে সামঞ্জস্য করে যেমন তেমন করে মানুষ তৈরি করলো, যেন ওই আকৃতিটা আবার সেখানে সেজদা দিলি শিরক না হয়। আবার আল্লাহ চিন্তা করলো যে যদি এটা হস্তান্তর দলিল করে দিই, রেজিস্টার দলিল করে দিই, তাও তো সেজদার মালিক আদম হয়ে যাবে, সেক্ষেত্রে সেজদা করলে সেজদা আদম পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর নিজ চেহারাটা আমানত স্বরূপ আদমকে দিল। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে আমানত দিয়েছে, সে আমানত হচ্ছে এই চেহারাটা। এই জন্য আমি ওদিকে অনেকবার ভিডিও দিয়েছি, আমার কথা বলা নাই। আল্লাহ পাকের আমানত এই চেহারা, এই চেহারার ভিতরে সেজদা দিলে ওই সেজদা আল্লাহ পাবে। যদি ওখানে আল্লাহ না থাকে তাহলে ওই সেজদা আদম পেয়ে যাবে। চেহারা যদিও আল্লাহর, যদি ওখানে আল্লাহ না থাকে তাহলে সেজদাটাও শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলল, ভবিষ্যৎবাণী দিয়ে দিল, ফাইজা সাওয়াইতুহা নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ সাজিদিন, যখন আমার নিজ রূপে নিজ সুরতে ওইটা গঠন করার পরে ওখানে আমার রুহ ফুৎকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করবে। তাহলে আল্লাহ পাকের রুহু আল্লাহ স্বয়ং, এই জন্য সেখানে আল্লাহকে আল্লাহর নিজ রূপে আল্লাহ ওখানে অবস্থান করলো, সেখানে সেজদা করলো, এই জন্য সে সেজদা শিরক হয় নাই। আবার যদি সেখানে আদম না থাকতো তাহলে পরে আদম বাদে আল্লাহর নিজ রূপে আল্লাহকে সেজদা করলি, সেখানে আবার ইমান পরীক্ষা হইতো না। এই জন্য দুইটাই দরকার, ইমান পরীক্ষা করার জন্য আদমেরও অবস্থান দরকার, আবার সেজদা শিরক মুক্ত করার জন্য সেখানে আল্লাহর আকৃতি এবং আল্লাহর স্রোত অবস্থান করা দরকার। তাই আদমকে কেবলা করে আল্লাহ নিজ রূপে নিজ স্রোতে ওই স্বয়ং আল্লাহকেই সেজদা করা হয়েছে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে বলছে, ইন্না রাব্বুকা আহতা বিন নাস, নিশ্চয়ই তোমার রব মানবকে পরিবেশন করে মানব রূপ ধারণ করে আছে। এই জন্য যত মানুষ দেখছো এই মানুষগুলাই সব আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। আল্লাহ পাকের বহিঃপ্রকাশের এই আদমকে কেবলা করে ওখানে আল্লাহকেই স্বয়ং সেজদা করা হয়েছে। এই জন্য ওই সেজদাটা করতে বলা হয়েছে। তোমরা বর্তমান আলিম উলামা মাওলানা মুফতি সাহেবরা, জামাত ইসলাম চরমুনা, ফুটফুরা, মানিকগঞ্জ, আটুস, হিজবুতার, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টিভি বাগনি, যুবদারা, যত মোসকাটা আছো, এরা আদম সেজদার বিরোধিতা করছো, আবার বিশ্বাস করছো যে আল্লাহ সেজদার হুকুম দিয়েছিল ফেরেশতাদেরকে। তাহলে ফেরেশতাদের জন্য যদি ওটা বৈধ হয় তাহলে সকলের জন্য সেটা বৈধ, কারণ আল্লাহ তো এক, আল্লাহ পাকের পদ্ধতি এক, বৈধতাও একই রকম হবে। ফেরেশতাদের শিকার হয়েছে যে পদ্ধতিতে, যে কারণে আমাদেরকেও সেই পদ্ধতি, সেই একই কারণে ওই সেজদাটা করা লাগবে। এই জন্য যারা এই সেজদা থেকে বিরত আছে তারা বিপদগামী আছে। আল্লাহ পাকের এই সেজদার থেকে মানুষকে বিরত রাখাই হচ্ছে ইবলিসের ডিউটি। আরেকটা সূক্ষ্ম কথা বলি, ইবলিস এই সেজদার থেকে মানুষকে বিরত রেখে ইবলিসের লাভটা কি? ইবলিসের লাভ হচ্ছে যে আল্লাহ পাকের দলের থেকে মানুষকে তার দলে নিয়ে যাওয়া, বিপদগামী করা। আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করছে সূরা হিজরের 39 নম্বর আয়াত। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে মানুষকে আদম সেজদা থেকে বিরত রেখে আল্লাহর চ্যালেঞ্জে সে জয়লাভ করতে চায়। তাহলে আমরা যারা আল্লাহ পাকের এই হুকুম আদম সেজদার বিরোধিতা করে আদম সেজদা থেকে বিরত থেকে শয়তানের চ্যালেঞ্জকে, শয়তানকে জয়ী করছি, শয়তানের জয়ী না হয়ে আল্লাহ পাকের পথে এসে আল্লাহ পাকের হুকুম মোতাবেক যে রহস্য ভেদের পরে ভিত্তি করে আল্লাহ আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদের নির্দিষ্ট করেছ, সেই আল্লাহ পাকের রহস্য ভেদকে আল্লাহর ভিতরে সমর্পণ করে আমরা আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য, ফেরেশতাদের জন্য যে হুকুম আমাদের সৃষ্টি সকলের জন্য এই একই হুকুম, এই একই হুকুমের বাস্তবায়ন করার জন্য আদমকে ভাই সেজদা করে একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের উদ্দেশ্য, হুকুম, আদম সেজদার আয়াতের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।